অনেকে বলছে যে অমুক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, অমুক শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আচ্ছা আমি জানতে চাই তারা কি ওই খবরটা পেয়েছে যে ৬০,০০০ শিক্ষক নিবন্ধন জালিয়াতি করে শিক্ষক হয়েছে? যেই শিক্ষক চুরি করে শিক্ষক হয়েছে, যেই শিক্ষক ঘুষ দিয়ে শিক্ষক হয়েছে, যেই শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে ১০ নাম্বার হওয়ার পরেও ১ নাম্বারের পজিশনটা দখল করেছে, তারা ঘাট ধাক্কা দিয়ে বের করা দরকার না তো কি দরকার? কি দরকার? আগের চিত্রটা আমরা দেখি না কেন? যেমন গতকালকে আসিফ নজরুল স্যারকে আদালত প্রাঙ্গণে বিভিন্ন আসামিদেরকে আক্রমণের বিষয়ে যখন কথা বলেছিল, তিনি বলেছিলেন যে জনগণের পালস আমরা এটা কখনো ভালোভাবে নিই না। কিন্তু জনগণ আসলে যদি কিছু করে ফেলে এটা তো আসলে ১০০% কন্ট্রোল করাও যায় না। কারণ জনগণকে যদি এখন পুলিশ বাধা দিতে যায় তখন জনগণ পুলিশকে বলবে আপনারা তো গোপালী পুলিশ। তখন পুলিশ ইচ্ছা করলে তেমন কিছু করতে পারে না। তখন তিনি পাল্টা একটা প্রশ্ন করেছেন। আচ্ছা আমাকে এখন যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন কি আওয়ামী লীগের আমলে করেছিলেন? যখন মাহমুদুর রহমানকে বিনা অপরাধে রক্তাক্ত করা হয়েছিল আদালতে। এখন তো অপরাধ করেছে তারা। অপরাধের কারণে জনগণের একটা ক্ষোভ থেকে জনগণ তাদের ক্ষোভটা প্রকাশ করেছে। এখন এটা বৈধ অবৈধ পরে। ক্ষোভটা প্রকাশ করেছে, বাস্তবিক তারা অপরাধী। কিন্তু মাহমুদুর রহমানকে তো পুরো রাজনৈতিক কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে। তখন কি শেখ হাসিনাকে আপনারা প্রশ্ন করতে পেরেছিলেন? পারেন নাই। আপনারা কি তখন নিউজ করতে পেরেছিলেন? পারেন নাই। তাহলে বিষয়টা হচ্ছে এখন আমরা এই জন্য সব জায়গায় সুশীল সাজতে যাব না। যখন দুর্নীতিগুলো করেছে তখন কি আপনারা কথা বলতে পেরেছিলেন যারা এখন সুশীল হচ্ছেন? যখন এই চুরি করে লোকগুলাকে নিয়োগ করা হয়েছে তখন তো আপনারা এগুলো পারেননি।